এটা কই সমবেত বন্ধুগণ, এই ধান কাটার মরশুমে যখন সবাই জমিতে ধান কাটতে ব্যস্ত, তখন এই গুরুত্বপূর্ণ কয়েকটি দাবির ভিত্তিতে আজকে রামপুরহাট ব্লক অফিস অভিযানে এত অসংখ্য গরিব মানুষ আবাস যোজনা থেকে বঞ্চিত মানুষ, বিশেষ করে মহিলারা এসেছেন। এর থেকে বোঝা যায় যে আবাস যোজনায় কিভাবে প্রকৃত প্রাপকদের বঞ্চিত করা হয়েছে, কিভাবে দলবাজি হয়েছে, দুর্নীতি হয়েছে এবং উৎকোচের বিনিময়ে এই আবাস যোজনার তালিকা তৈরি হয়েছে। যারা এসেছেন তাদের সবাইকে আমি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দেশে একটা সরকার চলছে, জনগণের দুশ্মন সরকার। দেশের এই জনগণের যে দুশ্মন সরকার চলছে, তার জন্য দেশের গরিব মানুষের দুঃখ দুর্দশার অন্ত নেই। কিন্তু রাজ্যে যদি একটা মানুষের সরকার চলতো, বিশেষ করে গরিব মেহনতি মধ্যবিত্ত মানুষের সরকার চলতো, তাহলে হয়তো এই রাজ্যের মানুষের দুঃখ দুর্দশা কিছুটা হলেও লাঘব হতো। কিন্তু দেশেও চলছে একটা জনগণের শত্রু সরকার, রাজ্যেও চলছে একটা জনগণের শত্রু সরকার। ফলে এই দুটো জনগণের শত্রু সরকারের জনবিরোধী কাজকর্মের কারণে মানুষের যে দুঃখ দুর্দশা, দারিদ্র, অনাহার, বঞ্চনা হওয়া দরকার ছিল, হওয়া স্বাভাবিক ছিল, সেটাই আমরা পশ্চিম বাংলার বুকে দেখতে পাচ্ছি। আমাদের দেশে একটা সরকার চলছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, যে সরকার প্রতি বছর 18.5 লক্ষ কোটি টাকা শুধু দেশের বড়লোকদের কর ছাড় দিচ্ছে, কিন্তু শ্রমিকদের মজুরি, কৃষকদের ফসলের দাম, গরিব শ্রমজীবী মানুষের সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা, তার দিকে সরকারের কোনো নজর নেই। প্রতিদিন প্রতিটা জিনিসের দাম বাড়ছে। গরিব মানুষ প্রতিদিন যা রোজগার করেন তাই দিয়ে টেনে টুনেও তাদের সংসার চালাতে পারছেন না। দুবেলা দুমুঠো খাবারের জোগাড় গরিব মানুষ করতে পারছেন না। আর চিকিৎসা, জামা কাপড়, আনন্দ সব গরিব মানুষকে ভুলে যেতে হবে। ফলে গরিব মানুষের ঘরে বিনা চিকিৎসায় মৃত্যুর সংখ্যা বাড়ছে, অপুষ্টিতে শিশু মৃত্যু বাড়ছে, সন্তান প্রসবের সময় মায়ের মৃত্যু বাড়ছে, গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে, লেখাপড়ার সুযোগ থেকে বঞ্চিত শিশুর সংখ্যা বাড়ছে। সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে একই জিনিস আমরা দেখছি। এরই সঙ্গে গোটা দেশ আর গোটা রাজ্য জুড়ে চলছে সীমাহীন লুট, সম্পদ লুট। সারা দেশে মাইলের পর মাইল জঙ্গল কেটে সাফ করে দিয়ে আদিবাসী দলিত মানুষকে তার বাসস্থান থেকে উচ্ছেদ করা হচ্ছে। সারা দেশ জুড়ে শ্রমিক ছাঁটাই প্রতিদিন বাড়ছে। গরিব মানুষকে রেলের জায়গা উদ্ধারের নামে, রাজ্যে পিডব্লিউডির জায়গা উদ্ধারের নামে, পৌরসভার জায়গা উদ্ধারের নামে গরিব মানুষকে দেদার ঘর ছাড়া করা হচ্ছে।
রাজ্যে উচ্ছেদ করা হচ্ছে। প্রতিদিন নলাটি, রামপুরহাট সর্বত্র স্টেশন চত্বর ফাঁকা করে দেওয়া হয়েছে গরিব মানুষকে উচ্ছেদ করে। রামপুরহাট শহরে বুলডোজার পলিটিক্স, বুলডোজার দিয়ে গরিব মানুষকে প্রতিদিন বর্গা উচ্ছেদ হচ্ছে। পাট্টা পেয়েছেন এইরকম গরিব চাষি, পাট্টা থাকা সত্ত্বেও তাদের জমি কেড়ে নেওয়া হচ্ছে। বছরের পর বছর রেকর্ডভুক্ত বর্গাদার, তাকে জমি থেকে উচ্ছেদ করা হচ্ছে। আর দেদার চলছে চুরি। বড়লোক, আমাদের দেশের যারা পুঁজিপতি, তারা কর ছাড় পাচ্ছে, সরকার তাদের কর মকুব করছে, কিন্তু আমাদের ঘরের ছেলে মেয়েদের চাকরি নেই, আমাদের ঘরের শ্রমিকদের মজুরি নেই, কাজ নেই, শ্রমিকদের কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প নেই। 60 বছর হয়ে গেলে এই দেশের একজন শ্রমিকের কি হবে, সরকার তার দায়িত্ব নেবে না। বড় বড় হাসপাতাল, বেসরকারি হাসপাতালে চিকিৎসা করার যার সুযোগ আছে সে চিকিৎসা পাবে, গরিব মানুষ সরকারি হাসপাতালে চিকিৎসা পাবে না। যাদের ইংলিশ মিডিয়ামে মোটা টাকা খরচ করে ছেলে মেয়েকে পড়ানোর সুযোগ আছে, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, কিন্তু সরকারি স্কুলগুলো তুলে দেওয়া হবে। যে সরকারি স্কুলে মিড ডে মিল আছে সেগুলো বন্ধ হবে, মিড ডে মিল কর্মচারীদের বেতন বন্ধ হবে, সরকারি কর্মচারীদের বেতন বন্ধ হবে, আর চলবে সারা দেশ জুড়ে চুরি। আমাদের রাজ্যে 13 বছর ধরে একটা লুটের সরকার চলছে। নতুন করে কোনো শিল্প নেই, সমস্ত শিল্পগুলো বন্ধ হয়ে গেল। পশ্চিম বাংলায় 13 বছর ধরে প্রতি বছর ধানের উৎপাদন কমে যাচ্ছে, সব কৃষির উৎপাদন কমছে। ফসল ফলানোর পর কৃষক তার ফসলের দাম পাচ্ছে না। 1 কুইন্টাল ধান তৈরি করতে চাষির যা খরচ হয় তার অর্ধেক দামে তাকে ধান বিক্রি করতে সেই কৃষক বাধ্য হচ্ছে। ক্ষেত মজুরদের ধান পোতা, ধান কাটা ছাড়া কোনো কাজ নেই। শয়ে শয়ে, হাজারে হাজারে মহিলা শ্রমিকরা আমাদের কাষ্টকরা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী মহিলা শ্রমিকরা যাচ্ছে মার গ্রামে ভোরবেলায় 4টের সময় চাইনা টলিতে চেপে হাই রোডে 22 চাকার লরির তলায় পিষে মারা যাচ্ছে। সরকার ক্ষতিপূরণ ঘোষণা করছে, কিন্তু গ্রামে কোনো কাজ নেই। শুধু এ গ্রাম থেকে ও গ্রাম নয়, এ রাজ্য থেকে অসংখ্য ছেলেমেয়েরা আমাদের ভিন রাজ্যে কাজের জন্য চলে যাচ্ছে। তাহলে রাজ্যে হচ্ছে কি? শুধু চুরি, শুধু লুট। যে লুট করতে পারবে, যে চুরি করতে পারবে, যে চিটিংবাজি করতে পারবে, সে তৃণমূলের তত বড় নেতা হবে আর সে তত বেশি পয়সার মালিক হবে। নির্বাচনকে প্রহসনে পরিণত করে পঞ্চায়েত তৈরি হবে, পৌরসভা তৈরি হবে, সরকারের উন্নয়নের টাকা বিরোধী পঞ্চায়েত সদস্যরা পাবে না, পঞ্চায়েত সমিতির সদস্যরা পাবে না। সরকারি দলের মেম্বাররা শুধু লুট করবে, দেদার লুট। যেরকম লুট এই আবাস যোজনার ক্ষেত্রে হয়েছে। আপনারা জানেন যে তালিকা এখন প্রকাশ করার কথা বলছেন ভিডিও, সেই তালিকা তৈরি হয়েছিল 18-19 সালে। 18-19 সালের যে সার্ভে, সেই মোতাবেক আবার সার্ভে হচ্ছে। 18-19 সালে সার্ভে কিভাবে হয়েছিল? তৃণমূল নেতাদের বাংলা বাড়িতে বসে আবাস যোজনার গৃহহীনদের তালিকা তৈরি হয়েছিল। যারা প্রকৃত গৃহহীন তাদের নাম ওঠেনি। গ্রাম পঞ্চায়েতের মেম্বারের নামে বাড়ি, গ্রাম পঞ্চায়েতের মেম্বারের বউয়ের নামে বাড়ি, ছেলের নামে বাড়ি, ছেলের বউয়ের নামে বাড়ি, নাতির নামে বাড়ি,
একটু বয়স্ক মেম্বার হলে নাতির বিয়ে দেওয়ার পর নাত বইয়ের নামে বাড়ি, 3 তলা বাড়ি আছে, তার বাড়ি স্যাংশন হয়েছে। মাসরাই বাড়ি, রামপুরহাটে বড় হার্ডওয়্যারের দোকান, তার নামে বাড়ি হয়েছে। কিন্তু গরিব গৃহহীন আদিবাসী, সংখ্যালঘু মুসলমান, দিনমজুর, ক্ষেত মজুর, সাধারণ মজদুর, পাথর খাদানের শ্রমিক, টোটো চালক, ইট ভাটার শ্রমিক, পাথর খাদানের মজদুর, যারা প্রকৃত গৃহহীন, তাদের নামে বাড়ি হয়নি। কেন? গৃহহীনদের তালিকায় নাম তুলবার জন্য রেট বাঁধা ছিল। 10,000 টাকা দাও, তোমার নাম উঠবে। 20,000 টাকা দাও, তোমার এনকোয়ারি হবে। 40,000 টাকা দাও, 50,000 টাকা দাও, তোমার নাম তালিকাভুক্ত হবে। তুমি গৃহহীন না হলেও হবে। কিন্তু টাকা যদি না দাও তৃণমূল নেতাদের, তাহলে গৃহহীন হলেও তোমার নাম তালিকাভুক্ত হবে না। এইভাবে তালিকা হয়েছিল, সারা রাজ্য জুড়ে এইভাবে তালিকা হয়েছিল। আজকে যখন সেই তালিকার প্রাথমিক তালিকা প্রকাশ করছে বিডিওরা, সরকার স্বীকার করে নিয়েছে যে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে গড়ে 100 জনের মধ্যে অন্তত 30 জন আছে ভুয়ো, 30 জন আছে গরিব মানুষ, যাদের নাম থাকা উচিত ছিল কিন্তু তালিকাতে নেই। কি বলেছিল হাইকোর্ট?